ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আহ স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। খুব ভালো চলছে তোমাদের পড়াশোনা। আহ আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের যে সিরিজটা স্টার্ট হয়েছিল, সেই সিরিজটা কিন্তু চলছে, অনগোয়িং। অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো আপ করো, নাহলে কোনো হঠাৎ করে একদিনের একটা ভিডিওতে কিন্তু এন্টায়ার জিনিসটা বুঝতে পারবে না। তোমাদের স্ক্রিন টাইম কমিয়ে যাতে সেলফ স্টাডি বাড়ানো যায়, বা সেলফ স্টাডি বুস্ট করার জন্য আমি কিন্তু খুব ছোট ছোট চাঙ্কে ভেঙে ভেঙে কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তো আজকেও শুরু করব আমি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের নেক্সট সিরিজ, যেটা অলরেডি কিছুটা টাইপ করিয়ে রেখেছি। আজকে নেক্সট টাইপস গুলো করাবো। এটা কিন্তু এক্সট্রা নলেজ কনসেপ্ট খুব ভালো করে বুঝবে। বেয়ার একটা কিন্তু এই আমি যেগুলো এরপর করাবো, আহ, এই টাইপস গুলো সেগুলো কিন্তু আহ, আর পাবে না। বেয়ার একটা কিন্তু সেগুলো মেনশনস নেই। বেয়ার একটা কিন্তু ভয়েড, ভয়েডেবল, ইল্লিগাল এই কনসেপ্ট গুলোই থাকে। কিন্তু তাছাড়াও আমি কিছু কনসেপ্ট করাবো টাইপস অফ কন্ট্রাক্টের মধ্যে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। টাইপস অফ কন্ট্রাক্টের মধ্যে আমরা প্রথমে যেটা পড়বো ভয়েডেবল কন্ট্রাক্ট। এই ভয়েডেবল কন্ট্রাক্ট আছে সেকশন 2I এ। এখানে কিন্তু প্রথমে কনসেপ্টটার জন্য বলে রাখি যে এই যে ভয়েডেবল কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা কিন্তু দু রকম হতে পারে। মানে টার্মটা শুনে বুঝতে পারছো, ভয়েড এবল, ভয়েড যোগ্য কিন্তু ভয়েড নয়। মানে কন্ট্রাক্ট তো আমরা অলরেডি টাইপ 1টা পড়ে নিয়েছি, ভয়েড কোনটা, ভ্যালিড কোনটা। এখানে বলছে ভয়েড যোগ্য, ভয়েড এবল, ভয়েডই নয়। তাহলে এটা আবার কেমন ম্যাম? এটা দুটো পার্টির মধ্যে কোর্ট, যে এগ্রিভড পার্টি মানে যার ক্ষতি হচ্ছে, তার ওপর অপশনটা ছেড়ে দেয়। অনেক সময় পার্টিরা ডিসকাস করে বলে যে এই যে কন্ট্রাক্টটা আমাদের তৈরি হলো, এটাকে আমি কি ক্যারি ফরওয়ার্ড করব না করব না। যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, যদি না করা হয়, তাহলে এটা ভয়েড। যদি করা হয় তাহলে এটা ভ্যালিড। বিষয়টা কিরকম চলো একটা এক্সাম্পলের সাথে বুঝি। দেখো, ডাজ নট অ্যাভয়েড তাহলে ভ্যালিড। যদি এটা প্রেফার করা হয় ভয়েড হিসাবে, মানে অ্যাভয়েড করা হয়, তাহলে কিন্তু এটা ভয়েড। এটাই আমি এক্ষুনি বোঝালাম। যদি আমরা এটাকে এই এগ্রিমেন্ট যেটা আমার আগে হয়েছিল, সেটা আমি যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ভয়েড। আর যদি এগিয়ে না নিয়ে যেতে চাই তাহলে, সরি, যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ভ্যালিড, যদি এগিয়ে না নিয়ে যেতে চাই তাহলে ভয়েড। এবার এরকম কেন? আমি কিচ্ছু বুঝলাম না ম্যাম এখন অব্দি। খুব ভালো কথা, না বোঝারই কারণ, বোঝানোর জন্যই আমি আছি। ধরো এই যে আমি টার্ম দিয়েছি, এখানে দেখো এক্সাম্পল দিয়েছি কোয়ার্শন বা ফ্রড। এই টার্ম গুলো আমরা সেকশন ওয়াইজ পরে ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। বাট তার আগে যেটা করব সেটা হচ্ছে, এগুলো জাস্ট একটুখানি এই ভিডিওটার জন্য, মানে এই ক্লাসটার জন্য ছোট্ট করে বুঝিয়ে রাখি যে কোয়ার্শন মানে হচ্ছে কোনো কিছু ফোর্সফুলি করা, ঠিক আছে, ভয় দেখিয়ে করা, ফোর্স উইথ ফিয়ার, ঠিক আছে। ফ্রডটা আমরা মোটামুটি সবাই জানি যে কোনো কিছু ভুল বুঝিয়ে করা। বাস এই দুটো টার্ম জেনে আপাতত এক্সাম্পলটা বুঝে ভয়েডেবল এর কন্ট্রাক্টের ডেফিনেশনটা বোঝো। পরে আমরা এটার ইন ডিটেল আলোচনা করব, নো ওয়ারিজ, ঠিক আছে। তাহলে বাই কোয়ার্শন কি? যেখানে আমি ধরো একটা এগ্রিমেন্ট করলাম, বা মিস্টার এ মিস্টার বি দিয়ে বোঝায়, একটা মিস্টার বি অ্যান্ড মিস্টার এর মধ্যে একটা এগ্রিমেন্ট হলো। মিস্টার এ কি করলো, মিস্টার এ মিস্টার বির সাথে যে এগ্রিমেন্টটা করলো, এই এগ্রিমেন্টটা হলো এর আর এর মধ্যে, ঠিক আছে। এই এগ্রিমেন্টটার মিস্টার বি কি করেছিল, মিস্টার এ কে ফোর্স করেছিল করতে, ফিয়ার উইথ ফিয়ার, ধরো রিভলভার দেখিয়ে করেছিল, বা কোনো কিছু শর্ত দিয়ে করেছিল যে এক্ষুনি না করলে এই ক্ষতি করে দেবো। মিস্টার এ এটাতে রাজি হয়ে গেছিল, এবং এই এগ্রিমেন্টটা ওদের মধ্যে চলেও। মিস্টার এ যেই এটা বুঝতে পারলো আমাকে ঠকিয়ে, ভুল করে কিংবা ভয় দেখিয়ে কাজটা করেছে, মিস্টার এ কিন্তু কোর্টে গেল। কোর্টে গিয়ে যেটা, কোর্টের অপশন কার উপর দিল, মিস্টার এর উপর। আচ্ছা তুমি এবার বলো, ততদিনে ধরো 2-3 মাস হয়ে গেছে। এবার তোমাকে মিস্টার এ কে বললো যে তোমার এই কন্ট্রাক্টটা থেকে তোমার যে, তুমি এবার কি চাও, কন্ট্রাক্টটা তুমি কি এটা মানে এগিয়ে নিয়ে যেতে চাও, কারণ তোমাকে তো ভুল বুঝিয়ে করা হয়েছে, নাকি তুমি এটাকে ভ্যালিড বলতে চাও। এবার মিস্টার এ কি বিপদে পড়ে গেল, দেখো মিস্টার এ ভাবলো যে না, আমার ভয় দেখিয়ে মিস্টার বি আমাকে দিয়ে এটা সাইন করিয়ে এগ্রিমেন্টটা করে নিলেও
আখেরে কিন্তু আমার দিন 15 এক মাসে বেশ লাভই হচ্ছে, বা এই এগ্রিমেন্টটা করে আমার কিন্তু ক্ষতি হয়নি, আমার বেশ ভালোই হয়েছে। এটা যেই মিস্টার এ বুঝতে পারলো, মিস্টার এ বলল যে না ঠিক আছে, আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড, আমি এটাকে এগিয়ে নিয়ে যাব, মানে এগ্রিমেন্টটা আমি বাতিল করব না। তার মানে এখানে মিস্টার এর পারমিশন নিয়ে, মিস্টার এর কনসেন্ট নিয়ে কোর্ট এটাকে ডিক্লেয়ার করে দিল ভ্যালিড। এবার ঠিক যদি উল্টোটা হয়, যদি মিস্টার এ বুঝতে পারে যে না, আমার এই এগ্রিমেন্টটা করার জন্য ভীষণ বড় ক্ষতি হয়ে গেছে, এত বড় ক্ষতি হয়েছে যে আমি এই মুহূর্তে এগ্রিমেন্টটাকে থামাবো, মানে এতটাই সে এগ্রিমেন্টটাকে ক্যান্সেল করতে চাইছে, বাতিল করতে চাইছে, তখন কোর্টের তো আর কিছু বলার নেই, তখন কোর্ট এটাকে কিন্তু ভয়েড বলে দিল। তাহলে এই যে ভয়েড না মানে ভ্যালিড, মানে বাতিল হবে না এটা অ্যাকসেপ্ট হবে, গ্রহণযোগ্য হবে, এই জিনিসটার কে করছে? পার্টি করছে। কোর্ট এখানে পার্টির ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে রেখেছে, তাই জন্য দেখো প্রথম পয়েন্টটাই আমার আছে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য পার্টিজ। যদি এটাকে অ্যাভয়েড না করে পার্টি, তাহলে ভ্যালিড, আর যদি অ্যাভয়েড করে তাহলে ভয়েড। ঠিক যেমন ভাবে যদি কোয়ারশা না হয়ে ফ্রড হয়, আম, কোন রকম ভুল বুঝিয়ে কিছু করা হয়, সেক্ষেত্রেও হবে। আমরা যখন কোয়ারশন আর ফ্রড পড়বো, তখন আরো কিছু টার্ম সেখানে আমরা পড়বো। বোঝা গেল তাহলে? চলো চলে যাই পরের টপিকে। পরের টপিক আছে ইল্লিগাল কন্ট্রাক্ট। ইল্লিগাল কন্ট্রাক্ট মানে, দেখো ইল্লিগাল কন্ট্রাক্টটাকে কিন্তু সবাই শুরুতেই দুম করে, সব কন্ট্রাক্ট যদি মানে ধরো কোনো কিছু ল পারমিট করছে না, সেরকম কন্ট্রাক্টকে কিন্তু ইল্লিগাল বলে ফেলা হয়, কিন্তু নয়। আমরা কিন্তু অলরেডি এখন লেম্যান নয়, এখন ল ম্যানের মতো করে বুঝবো যে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট পড়ে ফেলেছি, আমরা ভয়েড কন্ট্রাক্ট পড়ে ফেলেছি, এখন আমরা আজকের ক্লাসে পড়লাম ভয়েডেবল কন্ট্রাক্ট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইল্লিগাল কন্ট্রাক্ট। ইল্লিগাল কন্ট্রাক্ট শুরু থেকেই কিন্তু এটা ফরবিডস বাই ল, ল দ্বারা নিষিদ্ধ। যেমন এক্সাম্পল দেখো, কোনো কারোর কোনো পাবলিক লাইফে করাপশন করব, এটা যদি আমরা 4-5 জন মিলে প্ল্যান করি ফর অ্যান এক্সাম্পল, তাহলে কিন্তু এই এগ্রিমেন্টটা একেবারে ইল্লিগাল। কারণ করাপশন ইন পাবলিক লাইফ এটা তো লিগালি একটা মানে একটা ইল্লিগাল টপিক। করাপশন ইটসেলফ আ ইল্লিগাল টপিক, তার সেটা ঘটানোর জন্য আমরা এগ্রিমেন্ট করছি, তাহলে তো আরো বড় ইল্লিগাল। এগ্রিমেন্ট টু ডিফ্রড পাবলিক পলিসি, কাউকে ফ্রড করার এগ্রিমেন্ট যদি হয়, সেটাও তো ইল্লিগাল, কারণ ফ্রডটাই তো ইল্লিগাল। ল বারণ করে দিচ্ছে নট টু ডু দ্যাট। ঠিক আছে, ফরবিডস বাই ল, এই জন্য বলছে। বোঝা গেল আশা করি। আজকে ছোট্ট ছোট্ট দুটো টপিক ডিসকাস করলাম, পার্ট 2 কন্ট্রাক্টের টাইপস এর পার্ট 2, পার্ট 1 অলরেডি আছে। পার্ট 2 ভয়েডেবল অ্যান্ড ইলিগাল কন্ট্রাক্ট, এই দুটো আজকে আমাদের এই ক্লাসে এই অবধি থাক। দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই তোমাদের কোয়ারি থাকলে আমাকে জানিয়ে দিও মেল আইডিতে মেল করে, কিংবা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততদিন অবধি এই পড়াগুলো পড়ো।